গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। বাজে এখন 9:40। ব্লগটা দিনটা দুটোই শুরু করছি। কিছুক্ষণ আগে উঠলাম, উঠে এই ফোনটা নিয়ে একটু টুকটুক করলাম। তারপর দেখলাম ঘরের অবস্থা একদম বিচ্ছিরি, কি বলবো। আজকে মা, আমার শাশুড়ি মা, বাবা সবাইকে বলেছি এখানে দুপুরবেলা লাঞ্চ করতে, রাতে দুটো ডিনার করবে। আমি না ক্যামেরা ধরতে পারছি না, এত কাঁপুনি দিচ্ছে আমার কেন জানি না। এখন কদিন ধরে খুব ঠান্ডা লাগছে। ওয়েদারটা শুধু দেখো, পুরো ক্লাউডি ওয়েদার। দিদি চলে এসছে রান্নাঘরে, দিদি যে ব্রেকফাস্ট করছে। এই যে রান্নাঘরের অবস্থাটা শুধু দেখো। অতটা বাজারে গেছিলো, এখানে দিদি সব মাছ মাংস ধুয়ে রেখে গেছে। এই যে সব ছড়ানো, বাজারের ব্যাগটা পড়ে রয়েছে। করবো একটু পরে করবো। সিনটি ঘুমোচ্ছে, আজকে সিনটিকে স্কুল ছুটি। তাই আমি কালকে রাত্রেবেলা কি রে তুই কি বলে এসেছিলি আজকে পাপার মাম্মার অ্যানিভার্সারি, তাই তোকে স্কুল ছুটি দিয়েছে? বলছে না তো, আমি তো বলিনি, ভুলে গেছি বলতে। বাচ্চা না, বাচ্চাদের মন এটাই, এরকমই হয়। এখন ফটাফট কাজগুলো করবো। এবার জানলাটা এখন খুলবো না, উনি ঘুমোচ্ছে তো, ঠান্ডা লেগে যাবে। যা হাওয়া দিচ্ছে খুব, আজকে খুব হাওয়া দিচ্ছে না দিদি বাইরে? প্রচন্ড হাওয়া দিচ্ছে, খুব কাঁপুনি লাগে। কালকে ইকো পার্ক গেছি, কারোর ঠান্ডা লাগছে না, সবাই দেখছি নর্মাল জামা কাপড় পরেছে। আমি ওই বস্তাটা গায়ে চাপিয়ে গিয়ে যেন কাঁপছি। আমি অতটুকু বলছি তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, আমার খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। বলছি কি হয়েছে তোমার এত ঠান্ডা লাগছে? আমার না আগে এত ঠান্ডা লাগতো না, কিন্তু এখন ইদানিং দেখছি কি প্রচন্ড ঠান্ডা লাগছে। কেন লাগছে জানি না। দিদি ব্যাগটা একটু দেখো না, যদি লঙ্কা থাকে একটু ছাড়িয়ে দাও না। দেখো এত ঠান্ডা লাগছে না আমার, এখনো খুব ঠান্ডা লাগছে। 9:30 অলরেডি, 9:10 বাজতে যায়। 9:30 করছি। এখন কাজগুলো করবো। অতনু বেরোনোর আগে ও আমাকে একটু হেল্প করে দিয়ে গেছে। আজকে লেট হয়ে গেছে ওর বেচারা, তাও আজকে আমাকে হেল্প করে দিয়ে গেছে। যেহেতু আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য, ওই জন্যই হেল্প করেছে, নাহলে করতো না। ব্রেকফাস্ট করেনি, ব্রেকফাস্ট না করে গেছে। ওই যে আলু পটলের তরকারি আর রুটি হয়েছে, ওনার সবজি দেখলে পরে আর রুটি দেখলে ওনার খেতে ইচ্ছা করে না, বলে গলা থেকে নাকি নামে না। এটা যদি লুচি হতো বা কচুরি হতো, এগুলো ফটাফট খেয়ে নিত। চাউমিন এইসব ওনার ভালো লাগে। তোমাদের বহুবার আমি বলেছি, এবার বোর হয়ে যাবে তোমরা শুনতে শুনতে। আর কি করা যাবে, যে যেটা ভালো খায়, কিন্তু সবটাই খেতে হয় তাই না? আমি রুটি যেহেতু খাই না, আমি ভাতটা খেয়ে নিই। সকালবেলার টিফিনটাই হচ্ছে মেন। তুমি দুপুরে খাও চাই না খাও, এই নিয়ে ওর সঙ্গে আমার খুব অশান্তি হয়। আমাদের মূল অশান্তি এই বাচ্চা কাচ্চা আর এই খাওয়া দাওয়া, এই নিয়েই আমাদের চলতে থাকে। যাই হোক চলো, অনেক বক বক করলাম। কালকে কিছু জামা কাপড় জানলা এখনো আছে, শুকায়নি, সেগুলো ভাঁজ করতে হবে। দিদিকে বলবো আজকে একটুখানি বেশি হেল্প করে দিতে, কারণ আমি একা একা সব পারবো না। ফ্যান পরিষ্কার করবো, তারপর আজকে দিদিকে দিয়ে বাথরুমটা পরিষ্কার করাতে হবে। আমার ম্যানিয়া, যেদিনই আমি শ্যাম্পু করবো সেদিনই আমার এগুলো করতে হয়। আর টুকটাক অনেক কাজ আছে, সেগুলো করবো। চলো আর বাজে বক বক করবো না, সবার আপডেট দিয়ে দিয়েছে। বাজে বক বক না করে দিনটা ব্লগটা দুটোই শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মাছ ভাজা, এটা কি মাছ বলতে পারো? ভোলা? হ্যাঁ ভোলাই মনে হচ্ছে। এক সময় চেহারা মাছের এক এক রকম হয়েছে, শীতকালে মনে হয় রোগা হয়ে গেছে। এটা হচ্ছে রুই। বারবার লাইটটা আপ ডাউন করছে। গোবর এখানে চিকেন, এটার মধ্যে আছে মাছের তেল। সকালবেলা নাকি ভালোভাবে বাজারই বসে না। আর চিংড়ি। আচ্ছা ঠান্ডা পড়েছে, কি বাজার বসবে, ওরাও তো মানুষ। সব ভেজা ভেজা কেন? বৃষ্টি হয়েছে সকালে কি? এই যে দেখো সব সবজি ভিজা। এই না, গুড মর্নিং। আজকে ঠান্ডা কেমন? খেয়ে নাও তাড়াতাড়ি। বাজে এখন 3:30। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। ক্যামেরা অন করিনি, এত ঠান্ডা, বাপ রে বাপ। স্নান করতে যাবো না যুদ্ধ করতে যাবো বুঝতেই পারছিলাম না। আমার এসছে দুটো পার্সেল, যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। মারা কেউ এখনো আসেনি, না আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, না আমার মা, কেউ আসেনি। মাকে ফোন করলাম, স্নান করে পুজো দিচ্ছে। আর শাশুড়ি মাকে ফোন করিনি, করবো। শাশুড়ি আজকে আমার মা বললো, তোমাদের তো বলেইছে আমার মা আর আমার শাশুড়ি মা খুব ভালো বন্ধু, তো ওদের মধ্যে কথা রোজই হয়। আমার সঙ্গে কথা না হলেও ওদের মধ্যে রোজ কথা হয়। এদিককার কথা ওদিকে, ওদিককার কথা এদিকে শোনা হয়েই যায়। তো মা বললো মাল আনতে গেছে, মানে দোকানের জন্য, ওই জন্য ফোন করিনি। এখন করবো, দেখি কতদূর। ঘন্টা নাক ডাকছে দেখেছো? আমি স্নান করে একটু সাজুগুজু করে নিয়েছি।
ওই ফোন করেছিল, কাকুর ফ্যামিলিকে ইনভাইট করেছি, তো আমার মা বলেছিল কি যে ওদের আজকে বিয়ে বাড়ি আছে, তাই জন্য আমি আর সেরকম ভাবে ইনভাইট করিনি। এগুলো না খুব ভালো লাগে জানো তো, যখন কেউ নিজে থেকে বলে না, আমার সত্যি খুব ভালো লাগে। তোমাদেরও বলি, যখন তোমরা নিজে থেকে কমেন্ট করো দিদি এটা ভালো ওটা ভালো, সেই এইটা ভালো লাগছে ওটা ভালো লাগে, খুব ভালো লাগে। খারাপটাও যেমন ভালো লাগে, ভালোটাও ভালো লাগে। দেখো খারাপটা বলে শুধরে নেবো, আর ভালোটা তো অবভিয়াসলি সবারই ভালো লাগে। যাই হোক, তো কাকুর মেয়ে ফোন করে বললো দিদি আমি যাবো, তুমি পার্সেল কেন পাঠাবে, তো আমি গিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা, যদি তুমি আসো তো খুবই ভালো। ও এখানে থাকে না, ও মুম্বাই থাকে, জব করে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার এত কাপড়ই দিচ্ছে, চাদরটা নিয়ে যাই। কাজ বাজগুলো কমপ্লিট করলাম আজকে 3:30, কারণ 4:45 মনে হয় কাজ কমপ্লিট করে উঠতে পারতাম না, তাড়াহুড়ো করে কাজ করেছি। জামা কাপড়গুলো এখানেই রয়েছে, ভাঁজ করে রেখে দিয়েছি, থাক এখানে। শিগগির আজকে আবার 2টো আন্টি আছে, ড্রয়িংয়ের আন্টি আছে, আবার পড়াতেও আসবে সোনালি, ওদেরকে তো কিছু বলিনি। সোনালিকে যদি সোনালি টাইম থাকে সেই সময়, তাহলে ওকে একটা পার্সেল দিয়ে দেবো। আর ড্রয়িংয়ের আন্টিকে কিছু বলা হয়নি আমার, আর সেই সময় মনে হয় না পার্সেল নিয়ে আসবে, দেখা যাক কি হয়। আর তোমাদের তো বললাম সেরকমভাবে অনুষ্ঠান করা হচ্ছে না, নেক্সট ইয়ার একটু বড় করে করার প্ল্যান আছে। দেখি, এখন সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, কি হবে না হবে পরের বছর ভাবা যাবে। এখন ওই ছোটোখাটো ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আর বন্ধু বান্ধব দু একটা আছে টুকটাক, এই সব নিয়েই হচ্ছে। ঘন্টুকে জোরে নাক ডাকছে বাবারে, অতনু এসেই পুজোটা দেবে। আমি একটুখানি ব্লিঙ্কেটে একটু ফুল অর্ডার করে দিই, হতনুর আজকে না অনেক কাজের প্রেশার। ভেবেছিলাম ও তাড়াতাড়ি আসবে, কিন্তু ফোন করে বললো মামার শরীর খারাপ, মামা আজকে দোকানে আসেনি। ও আজকে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে জুতোটা পরবো, দাঁড়াও চাদরটা রেখে দিই। মনে হয় দোকানে আলোচনা করেছে বা জেনেছে কোনোভাবে, একটা কাকু এসে না এই যে এক বাটি গোলাপ জামুন, এর মধ্যে 8খানা ছিল, তার মধ্যে আমার কয়েকটা খাওয়া হয়ে গেছে। কি ভালো লাগে এরকম ভালোবাসা, সত্যি ভালোবাসা পেতে কার না ভালো লাগে, ভালোবাসে বলতে যাচ্ছিলাম, ভালোবাসা পেতেও ভালো লাগে, মানুষকে ভালোবাসতেও ভালো লাগে। কিন্তু ভালোবাসার পর যখন ওই বিশ্বাসঘাতকতা, তারপর তোমার ছল বল কলা কৌশল যখন তোমার সঙ্গে শুরু করে দেবে, তখন আরো ভালো লাগবে, তাই না? চলো, অনেক বকবক করলাম, জানলাটা বন্ধ করে নি, আজকে একটু রোদের দেখা পেয়েছিলাম, ওই জন্য জানলাটা খুলে রেখেছিলাম। এখন জানলাটা বন্ধ করে দিই, নাহলে মশার উৎপাত হবে। আর শাশুড়ি মাকে একটা ফোন করি, কতদূর দেখি। চলো, আমার পরে দেখা হচ্ছে, ওরা আসুক। আজকে সিম্পল মেনু হয়েছে, কথাই বলতে দেয় না, এত গাড়ি ঘোড়ার আওয়াজ। মাছের ঝোল হয়েছে, মাছের তেল হয়েছে, চিংড়ি মাছের গুঁড়ো চিংড়ির বড়া। রাত্রেবেলা মাটন বিরিয়ানি আনা হবে, সবাইকে তোমাদের বললাম ধরে ধরে দিয়ে দেবো পার্সেল, যে যার বাড়িতে আরাম করে খাবে। ওই জন্য সকালবেলা একদম হালকা ফুলকা রান্না বান্না আছে, তাও তোমাদেরকে দেখিয়ে দেবো, ওরা আগে আসুক। বাজে কটা? হ্যাঁ কি হলো? পাগল হয়ে গেছে, পাগল। ক্যামেরা আমি অন করতেই ভুলে, যেখানে বাবাকে আর ওকে খেতে দিয়ে দিয়েছি। এখন কটা বাজে দেখো, মারা এখানে গল্প করছে। কিসের? ক্যামেরাটা অন করতে ভুলেই গেছি, বাবা মা এসছে, গল্প আড্ডা করলো। ঘন্টু এতক্ষণ খোলা ছিল, এক্ষুনি বাঁধলাম ওকে, এত উৎপাত করছে। টেবিলে খেতে দিয়েছি, টেবিলের ওপর উঠে পড়ছে, ওকে বেঁধে দিলাম। মারা ওই ঘরে গল্প করছে, তোমাদের দেখালাম। আর বাবাদের এখানে খেতে দিলাম, বাবাকে আর ওকে। ওরা খেয়ে উঠলে মা আর দুই মা বসবে, আর আমি সোফাটার মধ্যে বসে নেবো। সিন্ডির তো হয়ে গেছে, যদি আমার থেকে 2-3 গাল খাবে না খাবে, কারণ 3খানা রুটি খেয়েছে। আর ঘন্টুর তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। চলো, আবার পরে দেখা হচ্ছে। ক্যামেরা অন করতে ভুলে যায়, আসলে অনেকদিন পর পর আসো, তাই গল্প আড্ডা দিতে দিতেই ভুলেই যাই। হ্যাঁ, সবার হয়ে গেছে। আলু দেবো আর না, একটা না, ব্যাস। জলদি আনতে পারো একটু, না কিছু না। বাবারা খেয়ে উঠলো, মারা বসলো, আর আমরাও নিয়ে নিয়েছি। আর এই দেখো ফোন, সারাক্ষণ ফোন দেয়। সবাই বলবে যদি কতটা বাজে মেয়ে, বুঝতে পারলি? সবাই বলবে। ভালো হয়েছে মা, মাছের ঝোল আগে খাবে, তাই দিয়ে দিচ্ছি, দাঁড়াও। বাজে এখন 6:30, খাওয়া দাওয়ার পর্ব মেটার পর দুজনে টান টান হয়ে শুয়ে পড়লো। সিঁড়ির আন্টি এসছে, ওই ঘরে ড্রয়িংয়ের আন্টি এসছে, আর বাবা গেছে বেলঘড়িয়া। অতনু বেরিয়ে গেছে, আমি এখন একটু রেস্ট নেবো। ঘরটা মুছলাম, পরিষ্কার না করলে না ভাল লাগছিল না। আর আমার মাকে দেখো বুড়ি মানুষের মতো, ঘোরো একটু দেখাও মুখটা তোমার, বুড়ি মানুষ। আর গিফট না নিয়ে এসছে খেতে অনুষ্ঠান বাড়িতে,
আওয়াজটা কিরকম শোনালো না, এই টকো দিয়ে দিয়েছি। আর সবাই তো অনেক লেটে আসবে, তারপর বাবা আসলে পরে বাবাকে বলবো বিরিয়ানিটা নিয়ে আসতে। এখন একটু রেস্ট নিই। হ্যাঁ গুড ইভিনিং, বাজে এখন 7:40 আর আমি করছি একটু কফি। ঠান্ডার মধ্যে কফি হলে ভালোই হয়, মারা রয়েছে তাহলে তো কফি করবোই। সোনালীকে বললাম খাবে না, সোনালীকে ভাবছি কি দিয়ে দেবো আর কি করবো। এখন কফিটা ঝটপট বানিয়ে নিই, তারপর একটু রেডি হবো বলতে এই ঠান্ডায় শাড়ি টাড়ি পরার রিস্ক নিচ্ছি না, একটা কুর্তি পরবো। আর অতনু তো আসবে সেই রাত 10টার সময়, তো আর সেজে গুজে কী বা করবো। ওই রাত 10টার সময় এসে লোকজন ডিনার করবে কি ডিনার তো সব দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। বাজে এখন 9:20, অনেক ল্যাদ খেয়ে তারপর মারা বলে নাইটিটা চেঞ্জ করলাম। এই কুর্তিটা পরেছি, তোমাদের ব্লগে বলি বম্মার ছেলের বউ, এই হচ্ছে বৌদি ভাই, আর এটা বৌদি ভাইয়ের মেয়ে সিনজির বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, তাই না? দিদি হয়, বয়সে বড় হয় একটু কিন্তু একদম বন্ধু। কার ফোন বাজছে রে? আমার শাশুড়ির মনে হয়। হ্যাঁ, শ্বশুরমশাই চলে যাচ্ছে, তুষদিও চলে এসছে, কোথায় কে জানো বক বক করছে বাইরে, কি সুন্দর না বরফ পড়ছে। আমাদের এখানে আর কিছুক্ষণ পর বরফ পড়বে। তো মা গেছে গেট খুলতে, আমি বাইরে বেরিয়ে এসেছি, ঘরে কিন্তু আমার গরম লাগছে। চলো আবার পরে দেখা হচ্ছে, এখনো শ্বশুরবাড়ির লোকজন এখনো আসেনি। হাতে কি ও হাত ধোবে? তুমি কেক নেবে বাবা এখন? বাবু তুমি নেবে? তুমি নাও মা, তুমি নাও। বাড়ি থেকে কেক খেয়েই এসছে তোমার মেয়ে। তুমি খাবে একটা কেক বাবা? নাও নাও বাবা, একটু খাবে একটু খাবে? আমি সামনের বছর খাবো, থমকে গেছে। সামনের বছর খাবলায় নিয়ে নেবো, বলো মামি দাও আমারটা। আচ্ছা বাদো। বউ এতদিন বাপের বাড়িতে ছিল মামি। আর একটু কমিয়ে দাও। আরে এইটুকু ও খেতে পারবে না, আমি বলছি সত্যি, তুই একে ধন্য না, একটু কমিয়ে দাও। এই ভালো বিরিয়ানি সবসময় ভালো, তাই না? থ্যাংক ইউ গিফটের জন্য। নাচুক না, কি হয়েছে? না না না, নাচো নাচো নাচো। দেখো নাচছে, নাচ। নাচছে তো, হ্যাঁ নাচছে তো, ওই ভালোই তো নাচছে। সিকনেস আছে, জলে সিকনেস আসবে, ঠিক আছে? হাই করো। আর ও তো তখন যখনই ও তো ক্যামেরা সাইয়া কিছু বলবি? ও তো পুরো ফুল একবার ওয়ালটা উইশ করে, ও করিস তো এখানে নি, থাকে হ্যাঁ? না, এখানে থেকে জার্নি শুরু হবে, একবারে সবার কাছে একবারে খিচুড়ি না ডিমের অমলেট? কি বলে, খিচুড়ি আর সেদ্ধ ভাত? সেদ্ধ ভাত না, পাতলা খিচুড়ি আর ডিমের অমলেট। ভোট আমার ভাই আলু সিদ্ধ আর মানে মা কি সেদ্ধ ভাত না খিচুড়ি?
বুঝলামই তো না। বললাম সেদ্ধ ভাত হচ্ছে। বিরিয়ানিটা না খাওয়া তো, যদি দোকানপাট বন্ধ থাকতো তাহলে কি খেতে তোমরা? খিচুড়ি। ক্যান্সেল। তুমি? আমি ঘি আর আলু সিদ্ধ ভাত। ঘি আলু সিদ্ধ ভাত। তুমি মামি? খিচুড়ি আর ডিম আমলেট। এসব ক্যান্সেল। আমরাই খেতাম, আমার যেটা মনে হবে সেটাই খাওয়া দাও। তোমাদের মা এমনি নিলাম, তাই না বাবা? এই আবার এসো সবাই, এবার খেতে না, এবার এমনি এসো। না খেতে না, এবার এসো দিয়ে এমনি এসো। মাসি বলছে গাড়িটা করে রুবাই সবাইকে দিয়ে আসবে। আরে বাবা, গাড়ি নাই তো মনে হয়। ও গাড়ি আছে তো, রুবাই দিয়ে আসতে পারলে দিয়ে আসো কি যাও। না এত লোক হবে না। দেখ আমার ছেলে মনে করলো, দেখছিস মনি মামা ব্যাগ নেয় নাই। এই আম্মাকে বলে দে কালকে আসতে। কালকে আসবে, তুমিও আসবে। গিয়ে বলছে দেখো মার সুগারে, দেখো চুরি করে কেক খাচ্ছে। ক্যামেরায় ক্যাপচার করলাম যে তুমি চুরি করে কেক খাচ্ছ। ভাই কেকটা একটু মুখে দাও, কেকটা ভালো হয়েছে, টুসি দিয়ে দিয়েছি কেকটা। যাই হোক 11:30 বাজে এখন। সবাই এই গেল, সবাই তো ফ্যামিলি মেম্বারই ছিল, তোমাদের বহুবার বলেছি। আমাকে কেমন লাগছে জানি, খুবই বাজে লাগছে, কারণ কিছুই করিনি বলতে ঠান্ডায় তো আমার ইচ্ছাই করছিল না জামাটা পাল্টাবো, নাইটিটা ছেড়ে মারা বললো বলে তাই পাল্টালাম, নাহলে সেটাও পাল্টালাম, তুতলে গেলাম, পাল্টাতাম না। এখন ডিনার করব, আর ডিনারে বিরিয়ানি ছিল তোমাদের বলেছি, সবাই খুব আনন্দ করেছি। ব্যাস এই তো হয়ে গেল। ব্লগটা পরে এন্ড করছি। দেখো কত গিফট পেয়েছি, কালকে দেখাবো। আর যদি দেখি ব্লগটা অনেক লেন্দি না হয়েছে তা আজকেই ব্লগে দেখিয়ে দেবো। ওমা খোলো এটা। ফাইনালি আজকে আসলো। কি বলো তো এটা? ওই যে গোবর বিছানা। দাঁড়ো মা খুলে নি, মা 1 ঘন্টা সময় লাগাবে। মা কালারটা ভালো লাগছে? হ্যাঁ, উপরে ইয়ে কালারটাও ভালো লাগছে, রয়্যাল ব্লুটা। আর রয়্যাল ব্লুটা, হ্যাঁ এটা উল্টে দে, এটা এইভাবে রাখবো, তাহলে নোংরাটা কম হবে। ফাইনালি এতদিন পর বিছানাটা আসলো। বাজে এখন 12:55। সমস্ত কাজ এই কমপ্লিট করলাম, ঘরদোর পরিষ্কার করলাম, সোফাটার যা অবস্থা হয়েছিল সব ক্লিন করলাম। এখন গিয়ে একটু শোবো, ব্লগটা এডিট করবো, মায়ের সঙ্গে একটু গল্প করবো। আর এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, সব এখানে রয়েছে। অদূর কাজ করছে, করে তারপর এই ঘরে আসবে। এখানে সিনটি আর মা সে করেছে। মা সিনটি সে গুড নাইট। গুড নাইট। গুড নাইট। মাকে আজকে সিনটি যেতে দেয়নি, কান্না কাটি হই চড়ি শুরু করে দিয়েছে। কালকে ইচ্ছা আছে একটু মাটন আনবো, দুপুরবেলা একটু পাতলা ঝোল। কি বলছো গো মা? আমি শেষ করে নি তারপর কথা বলবো। তারপরে দিদি বলছে চলে যাবে। মাটনের ঝোল করবো, তোমার শাশুড়ি মাকে আর বাবাকে আসতে বলবো, খাওয়া দাওয়া করবো, তারপর ওরা চলে যাবে। তারপর তোমাদের গিফটগুলো দেখো, ওরা থাকাকালীনই গিফটগুলো আনপ্যাক করবো, তাদের ওরাও দেখতে পাবে। ভালো লাগে সব ফ্যামিলি মেম্বাররা যখন একসাথে বেশ হইচই করে কাটাই। আর আজকে তো তোমাদের বললাম কোনো খাওয়া দাওয়ার প্রোগ্রাম ঘরে করিনি, সব পার্সেল। যাদের যাদের বলেছিলাম তারা সবাই এসছে। রিয়াদের বিয়ে বাড়ি ছিল, ওই জন্য ওরা আসতে পারেনি। আর মেজমাসি, ছোটো মামার খুব শরীর খারাপ, ওই জন্য বাড়িতে মেজমাসি ছিল। বড় মামা, তারপর আর যারা যারা আসেনি আর কি, বড় মার সবাই কাজে বাজে ব্যস্ত ছিল। বিয়ে বাড়ি মেন কথা, সবার বিয়ে বাড়ি আছে আজকে, বিয়ের ডেট তো বিয়ে বাড়ি আছে, ওই কারণে আসতে পারেনি। সবার খাবার আমি দিয়ে দিয়েছি, ব্যাস কমপ্লিট। এখন আরাম করে একটু শোবো। ওদেরকে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি, আমরা একটা ব্ল্যাঙ্কেট বের করবো, করে তারপর গায়ে দিয়ে শোবো, কারণ একটাতে হবে না। আর আমার খাটটা তো আমরা খাটটা দূর, একটা কথাই বলতে দেয় না, ভুলেই যাই। খাটটা অনেক বড় তো 4 জনের আমাদের আরামসে হয়ে যাবে। বাবা ঢং, এরা এত বক বক করে না, আমাকে ব্লগটা ঠিকভাবে এন্ডও করতে দিচ্ছে না। যাই হোক, আর এনার্জি নেই, এখন একটু শোবো আর টিভি দেখবো, এই টুকটাক কাজ করবো। টিভি দেখাটাও তো একটা কাজ, তাই না? তারপর ঘুমিয়ে পড়বো। চলো আর বাজে বক বক না করে, আজকের ব্লগটা কন্টিনিউ না করে, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা কতবার বললাম, তাই না? চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ দেখো, ভালো দেখো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে কিছু হলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
সবার গিফটগুলো আমি এখনো দেখিনি। গিফট আনার থেকেও বড় কথা তারা যে আমার নিমন্ত্রণ রক্ষা করেছে এটাই আমার কাছে অনেক বড়। সবাই এসছে, আমার খুব ভালো লাগে। আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমার শ্বশুরবাড়ির সবাই আসে, অ্যাটলিস্ট এসে অংশগ্রহণ করে, আনন্দ করি, মজা করি, কত রকম ইয়ার্কি ফাজলামো, তারপর এই টুকটাক হ্যান ত্যান খুনসুটি তো চলেই, কত রকমের কত গল্প হয় এক জায়গায় থাকলে যা হয় আর কি। চলো অনেক বকবক করলাম, আর বকবক না, গুড নাইট, টাটা। ও বা নতুন বিছানাটা পছন্দ হয়েছে? হ্যাঁ, নতুন বিছানা, নতুন জামা, রে বাবালে কি আনন্দ। আবার কি হচ্ছে? এটা যদি ছিল না আর কিন্তু কিনে দেবো না। এই যে মাপবো কিন্তু। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, গুড বয়। এইদিকে তাকাও, এই যে এই নাও, এই যে তাকাও তাকাও, এই যে ঘন্টু।